2026 পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছেই। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে পরিবর্তন করে বিজেপিকে ক্ষমতায় আনতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। রবিবার ইসলামপুরে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রথীন বোস। ভারতের প্রধানমন্ত্রীর 129তম মন কি বাত শুনতে রবিবার ইসলামপুর বিজেপির দলীয় কার্যালয়ে আসেন রাজ্যের সহসভাপতি রথীন বোস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রমে যোগ দিতে তিনি ইসলামপুরে এসেছেন। প্রধানমন্ত্রী 129তম মন কি বাত অনুষ্ঠান ইসলামপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইসলামপুর কার্যালয়ে বসে শুনলেন। রথীনবাবু জানান, 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গের জনতা জনার্দন তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবেন, কারণ এ রাজ্যের মানুষ এই সরকার থেকে পরিত্রাণ চাইছে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে বিজেপিকে মানুষ ক্ষমতায় আনবে। কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করে আটকে রেখেছিল। সারা রাত আটকে থাকার পর আজ সকালে সুকান্ত বাবুকে পুলিশ মুক্তি দিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলায় রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। আমার আশা হচ্ছে আমাদের কিছু কিছু কার্যক্রম ছিল, সেই কার্যক্রম অনুযায়ী আমরা এসেছি। আমি যাব হচ্ছে উত্তর দিনাজপুরে যাব, দক্ষিণ দিনাজপুরে যাব, মালদাতে যাব। আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত, যে 123তম মন কি বাত, উনি এখানে আজকে আমরা শুনলাম সবাই মিলে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে একটাই কথা বলার আছে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। গত দুদিন আগে যে কসবার যে ঘটনাগুলো, এটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এরকম ঘটনা অনেক হয়েছে। গত যে 2011 সালের পর থেকে এরকম ঘটনা প্রচুর ঘটেছে, এবং শুধু দুর্ভাগ্য আমাদের যে দোষীদের পুলিশ প্রোটেকশন দিয়েছে। সরকার যে চলছে সেই সরকারের বদান্যতায় আজকে 3টে ইলেকশনে আমরা 38 থেকে 40% ভোট পেয়েছি। এবং শুধু তাই না, 3টে ইলেকশনে আমরা 142টা সিট জিতেছি। কোনো 3টে ইলেকশন যদি ধরা হয়, 19, 21 এবং 24, 50টার বেশি সিট পেয়েছি। 3টে ইলেকশনে জিতেছি আমরা, 2টো ইলেকশনে জিতেছি, একটা ইলেকশনে জিতেছি, এরকম টোটাল সিট হচ্ছে 142টা। সুতরাং আমাদের জেতাটা হচ্ছে সময়ের অপেক্ষা। আমরা জিতব, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জেতাবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।